কাবাঘর ও এর চারপাশে তাওয়াফের জায়গা বেষ্টন করে যে মসজিদ তা মসজিদুল হারাম নামে পরিচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মসজিদে হারামের সালাত অন্য স্থানের 1,00,000 সালাতের চেয়ে উত্তম। মুসলিম উম্মাহর প্রাণ এই মসজিদুল হারামের মূল্য মুসলিমরা টাকার অঙ্কে বিচার করে না। তবে যুক্তরাষ্ট্র দ্য স্ট্যান্ডার্ড পত্রিকার হোমস এবং প্রপার্টি বিভাগের অনুসন্ধানে দেখা গেছে, মক্কার মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনা। বিশ্বের 10টি ব্যয়বহুল স্থাপনা নিয়ে গবেষণা করতে গিয়ে তারা দেখতে পায়, দুবাইয়ের বুর্জ খলিফা নির্মাণের খরচ হয়েছিল $1.5 বিলিয়ন। মসজিদুল হারামের নির্মাণ ব্যয় $100 বিলিয়ন, যা বুর্জ খলিফার নির্মাণ ব্যয়ের 66 গুণেরও বেশি। খোলাফায়ে রাশিদিনের যুগে সর্বপ্রথম উমর রাদিয়াল্লাহু আনহু ও পরে উসমান রাদিয়াল্লাহু আনহু মসজিদের আশেপাশের জায়গা লোকজনের কাছ থেকে কিনে এর সীমা বর্ধিত করেন ও সীমানা প্রাচীর দিয়ে দেন। 692 সালে সর্বপ্রথম ছাদসহ দেয়াল দিয়ে মসজিদটি ঘিরে দেয়া হয়। 1570 খ্রিস্টাব্দে উসমানীয় সুলতান দ্বিতীয় সেলিমের আমলে মসজিদে সমতল ছাদের বদলে ক্যালিগ্রাফি সম্বলিত গম্বুজ ও মিনার স্থাপন করা হয়। তবে মসজিদুল হারামের সবচেয়ে সংস্কার কাজ হয়েছে 1955 থেকে 1973 সালের মধ্যে। এ সময় সাফা মারওয়াকে মসজিদের মূল দালানের মধ্যে নিয়ে আসা হয়। অতঃপর সৌদি বাদশাহ আব্দুল আজিজ ইবনে আব্দুর রহমান আল সাউদের আমলে মসজিদের জায়গা 6 গুণ বৃদ্ধি করা হয়। ফলে এর আয়তন দাঁড়ায় 1,80,000 স্কোয়ার মিটার। এ সময় মসজিদে মার্বেল পাথর, আধুনিক কারুকাজ এবং নতুন মিনার সংযোজন ও সাফা মারওয়া দোতলা করা হয়। ছোট বড় সব মিলিয়ে 51টি দরজা তৈরি করা হয় ওই সময়। এরপর সৌদি বাদশাহ ফাহাদ ইবনে আব্দুল আজিজ প্রশস্তকরণের কাজে হাত দেন। তিনি মসজিদের দোতলা, তিনতলা ও ছাদে নামাজ আদায়ের ব্যবস্থা করেন। সর্বশেষ 2011 খ্রিস্টাব্দে সৌদি বাদশাহ আবদুল্লাহর তত্ত্বাবধানে মসজিদুল হারামের তাওয়াফ ও মূল মসজিদ প্রশস্তকরণের দায়িত্ব পায় সৌদি ইবনে লাদেন কনস্ট্রাকশন কোম্পানি। প্রায় 8 বছর ধরে চলে এই কনস্ট্রাকশন কাজ। এ কাজ শেষ হয় 2018 সালের দিকে। বর্তমানে 3,56,800 বর্গমিটারের মসজিদটিতে প্রায় 50 লক্ষাধিক মুসল্লি একত্রে সালাত আদায় করতে পারে। মসজিদুল হারামে সন্ত্রাসী কার্যকলাপ ঠেকাতে অত্যাধুনিক ফেস রেকগনিশন প্রযুক্তির লক্ষাধিক সিসি ক্যামেরা সহ সার্ভেইলেন্স সিস্টেম ও পৃথিবীর সবচেয়ে আধুনিক সিকিউরিটি সিস্টেম, অটোমেটিক ভেন্টিলেশন ও অত্যাধুনিক অগ্নি নির্বাপন ব্যবস্থা পাশাপাশি এখানে বসানো হয়েছে বিশ্বের সেরা সাউন্ড ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে প্রতিদিন 5 ওয়াক্ত আজান ও নামাজের আওয়াজ ব্রডকাস্ট করা হয়। মক্কার উত্তপ্ত বাতাসকে ঠান্ডা করার জন্য এখানে অত্যন্ত শক্তিশালী সেন্ট্রাল এয়ার কুলিং সিস্টেম ব্যবহার করতে হয়েছে। এই মসজিদের ফ্লোর এমন মার্বেল পাথরে আচ্ছাদিত, যা প্রখর রোদেও সূর্যের তাপ শোষণ করে এবং ফ্লোর ঠান্ডা রাখে। সবকিছু মিলিয়ে এই মসজিদের প্রতিটি ইঞ্চিতে ব্যবহৃত সর্বোচ্চ মানের নির্মাণ সামগ্রী এবং সর্বাধুনিক উন্নত প্রযুক্তির ব্যবহারের কারণে মসজিদুল হারাম বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্থাপনায় পরিণত হয়েছে। ইসলামের বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।